মাথায় নিয়ে কি বুঝলি? কয় মন মাংস এনে? আমনে যে ভাই কিপটে, আমনে তো গরিব মানুষের মাংস টাংস দেন না। আগামী 6 মাস আর আমাদের মাংস কিনা খানাকবো না। তোরা তো এত কথা কবার কই নাই, তোরা কইছে এনে কথা আনি মাংস হবো। তাও ভাই হবো 60 থেকে 70 কেজি। ভালো হয়েছে, গরুটা কিনে দিচ্ছিলাম। এ হে দেখ ওই যে মাংস নিয়ে আইতাইছে। হ কাকা। ভাই শুনলাম আমনে বলো মেলা বড় একটা ষাঁড় গরু কুরবানি দিছেন। ভাই আমরা তো গরিব, মাংস কিনা খাওয়ার সামর্থ্য নাই ভাই, আমাকে কটা মাংস দেন না ভাই। এবারে বিধি মাংস কম পাইছি, আমি এন থেকে মাংস টাংস দেয়ার না। ভাই দেন না গেলা মাংস। হ্যাঁ আমি করবেন দিছি, তোকে মাংস দিবেন নি গে? ভাই আমি মাংস দেন ভাই। যাচ্ছে এনা কই দিকে আসে? কই দিকে আসে সব আবর্জনা? নেক্সট টাইম এই ছোট লোক ফকিনিরা যেন আমার বাড়ির আশেপাশে না আসতে পারে। এই যে ভাই শুনেন, কি হয়েছে? কি হয়েছে মানে সামান্য একটু মাংসের জন্য আপনি ওদের সাথে খারাপ ব্যবহার করলেন। আমি নিজের টাকা দিয়ে কুরবানি দিছি, এই সামান্য একটু মাংস ওদের আমি কিসের জন্য দেবো? ভাই শুনেন, আপনার টাকায় কুরবানি দিচ্ছেন বলে যে সবটুকু মাংসের হকদার আপনি, বিষয়টা এমন না। এই জায়গায় যতটুকু মাংস আছে তার 1 ভাগ আমদের হক আর 2 ভাগ গরিব মিসকিনদের হক। আপনার কাছে মাংস চাইতে ওরা কেন আইছে? ওদের কিনা খাওয়ার সামর্থ্য নাই বলেই তো আইছে। আচ্ছা আপনি কুরবানি কিসের জন্য দিছেন? নিশ্চয়ই আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আপনি যেভাবে যে গরিব দুঃখীর সাথে যে ব্যবহার করছেন, আপনার কি কুরবানি তাতে কবুল হবে? হ ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি। আসেন আপনাদের হকের মাংস আপনাদের বুঝিয়ে দিচ্ছি।